ময়মনসিংহ শহরের 10টি রেল ক্রসিং এলাকায় দিনের বেশিরভাগ সময় লেগে থাকে যানজট। সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত এইসব ক্রসিং পার হয়ে 26টি ট্রেন মোট 47 বার চলাচল করে। প্রতিবার ট্রেন পার হওয়ার অন্তত 5 মিনিট আগে সড়ক বন্ধ করে দেওয়া হয়। এতে তৈরি হয় কয়েক কিলোমিটারের দীর্ঘ যানজট। নগরবাসীর দাবি, রেল ক্রসিংগুলো শহরের বাইরে সরিয়ে নিয়ে নাগরিকদের দুর্ভোগ লাঘবের। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন হওয়ায় ময়মনসিংহে বাড়ছে জনসংখ্যা, কিন্তু গত 2 দশকেও প্রশস্ত হয়নি নগরীর কোনো প্রধান সড়ক। অপ্রশস্ত এসব সড়কের মাঝ দিয়ে ঘন্টায় ট্রেন চলে 2 থেকে 3 বার। এতে তৈরি হয় দীর্ঘ যানজট। সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত এসব ক্রসিং পার হয়ে 26টি ট্রেন মোট 47 বার চলাচল করে। প্রতিবার ট্রেন পার হওয়ার অন্তত 5 মিনিট আগে সড়ক বন্ধ করে দেওয়া হয়। সড়ক বন্ধ থাকার সময় দুই পাশে যত্রতত্রভাবে বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে যায়। ন্যূনতম 10 মিনিট এ যানজট থাকে। এতে 10টি রেল ক্রসিংয়ে প্রতিদিন 470 মিনিট সময় ব্যয় হয়, যা প্রায় 8 ঘন্টা সমান। নাগরিক দুর্ভোগ নিরসনে সিটি কর্পোরেশন এলাকার বাইরে রেল ক্রসিংগুলো সরিয়ে নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এই লাইন অন্য পাশে যাইতে হবে, যেখানে 2 মাইল কি 5 মাইল দূরে দূরে যায়, তাহলে যানজট হবে। রাস্তা যত বড় গেলেও কাম হবে না। আমি এনে 40 বছর ধরে দোয়ানদারি করে আমি দেখতেছি। ময়মনসিংহের বাসীর এই রেল ক্রসিংয়ের কারণে জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে গেছে। নগরীর ভেতর রেল ক্রসিংগুলো থাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। একটা ট্রেন যাওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে আর একটা ট্রেন আসে, তখন এই 10-20 মিনিট বন্ধ থাকে। বন্ধ থাকলে স্বভাবতই আমাদের এই শহরের যে ইজি বাইক, অন্যান্য যানের আধিক্য এত বেশি, এই পেশাটা রাস্তা নিতে পারেন। এখনই উদ্যোগ না নিলে নগরবাসীকে আরও কঠিন দুর্ভোগ পোহাতে হবে। ময়মনসিংহ এখন আছে বিশ্বের 9ম ধীরগতির শহর। ভবিষ্যতে হয়তো ময়মনসিংহ পৃথিবীর সবচেয়ে ধীরগতির শহর হবে। সাকিব আল হাসান, RTV।